এই যে এখন আমরা বেরিয়েছিলাম, এখন এবার বাড়ি ঢুকছি। যা প্রচণ্ড রোদ্দুর। এই যে এই একজন সামার ভ্যাকেশন হলে আমার সঙ্গে সবসময় ঘুরে না, আমি না একদমই না। চলো, সামার ভ্যাকেশন হলে কি সবসময় সঙ্গে ঘুরতে থাকে। প্রচণ্ড রোদ্দুর। যাই হোক এখন ফিরছি, বাড়িতে গিয়ে দেখা করছি। এখন বাড়িতে ঢুকে গেলাম। বাইরে যা প্রচণ্ড রোদ্দুর, এসে মনে হচ্ছিল কতক্ষণে এক গ্লাস জুস নিয়ে বসবো। তো ছেলেকে আগেই বানিয়ে দিয়েছি, ওকে এটা আমি দিই না আসলে। তো ওকে আমি এসে একটু লাস্সি বানিয়ে দিয়েছিলাম, ও সেটা নিয়ে বসে বসে এখন ওর যেটা সব থেকে ফেভারিট লিপি আঙ্কেল সেসব দেখছিল। আর আমি ভাবলাম এই সুযোগে আমি একটু ব্যালকনিতে গিয়ে বসি, কারণ আজকে দেখছিলাম ওই সময়টাতে হঠাৎ করে একটু মেঘ মতো করছিল, যদিও বৃষ্টির দেখা নেই। চাতক পাখির মতো সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি আজকে এখন বলেছে আমি তো এখন আসতে পারবো না, তোমরা একটু কষ্ট করো। তো সেই জন্য কষ্ট লাঘব করার জন্য এক গ্লাস জুস নিয়ে বসে পড়েছিলাম গিয়ে ব্যালকনিতে, ওই 5-10 মিনিটের মতো। তাও সেই সময়টা তো আমারই সময়, ওই সময়টা একটু এনজয় করে নিলাম, কারণ ভীষণ রোদ্দুর থেকে আসার পর না টানা তারপর পর করে আর কাজ করা যায় না, একটু ব্রেক দিতেই হয়। করে দেখতে পারো, বেশ ভালো লাগে। কিন্তু একটু পাতিলেবুর রস দিয়েছি, আর কি সেরকম কিছু দেওয়া নেই। পুদিনা পাতাটা খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে পুদিনা পাতা আজকে নেই। আর তার সাথে যে কিষানের ম্যাঙ্গো জুসটা, ওটা দুটো একসাথে ভীষণ ভালো লাগে। আর আমি ওপরে একটু ওই বিট নুন ছিল আমার কাছে, সেটা দিয়ে দিয়েছি। সুন্দর লাগছে, খেয়ে দেখতে পারো। তাড়াতাড়ির মধ্যে ঝটপট করে হয়ে যাবে, ভালো লাগবে খেতে। যাক, তোমাদের দিন ভীষণ সুন্দর যাক। ছোট ছোট প্রয়াস তোমাদের কাছে তুলে ধরলাম। যদি মনে হয় সঙ্গে থেকো।